নমস্কার, কেমন আছো সবাই? তোমাদের সকলকে আমার স্বাদেগন্ধে চ্যানেলে স্বাগত জানাই। আমি সঞ্চিতা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে নেব ইলিশ মাছের তেল ঝালের রেসিপি। হ্যাঁ, ঠিকই শুনেছো, ইলিশ মাছের তেল ঝালের রেসিপি। তাহলে চলো শুরু করা যাক আজকের রেসিপি। এই রেসিপি বানানোর জন্য লাগছে আমার ইলিশ মাছ। এখানে আমি দুটো ইলিশ মাছ নিয়েছি, ওজনে হয়েছিল 1 কেজি। তো প্রত্যেকটা ইলিশ মাছকে এইভাবে পিস করে নিয়ে খুব ভালো মতো ধুয়ে নিয়েছি। আর তারপরে এর মধ্যে দিচ্ছি একটু নুন, একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো আর অল্প একটুখানি সর্ষের তেল। এগুলো একসঙ্গে মাছের গায়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে মাছটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। রান্না করার জন্য মশলাটা একেবারে তৈরি করে নিচ্ছি। একটা মিক্সিং জারের মধ্যে দুটো কাঁচা লঙ্কা আর বেশ কিছুটা সাদা কালো সর্ষে নিয়ে নিয়েছি। পরিমাণে ওই 4-5 চামচের মতো হবে। আর দিচ্ছি অল্প একটুখানি নুন। এবার একটু জল দিয়ে মশলাটাকে বেটে নেব। কাঁচা লঙ্কা আর নুন দিয়ে সর্ষে বাটলে সর্ষের তেতো ভাবটা অনেকখানি চলে যায়। তবে শুধু বেটে নিলেই হবে না, মশলা বাটা হয়ে গেলে এটা একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে শুধু রসটুকু নিয়ে খোসাটুকু ফেলে দিতে হবে। এবার হচ্ছে রান্নার আসল প্রসেস শুরু। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দেওয়া হয়েছে 100 গ্রাম সর্ষের তেল। ইলিশ মাছ রান্না সবসময় সর্ষের তেলে করতে হয়, এতে করে ইলিশ মাছের স্বাদ আরও বেশি বাড়ে। গ্যাসের ফ্লেমটাকে লো রেখেছি, তার আগে তেলটাকে ভালো মতো গরম করে নিয়েছি। এবার ইলিশ মাছগুলো ওই 40 সেকেন্ড করে এক পিঠ ভেজে নেব, দিয়ে তুলে নেব। খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই, হালকা করে ভেজে তুলে নিলেই দারুণভাবে খেতে লাগবে এই ইলিশ মাছের তেল ঝাল। একসঙ্গে অনেক মাছ দিইনি, 3 পিস করে মাছ দিয়েছি। আর প্রত্যেকটা মাছ ওই একইভাবেই ভেজে তুলে নিতে হবে। মাছ ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই রান্নাটা করে নেব। প্রথমে দিলাম ছোট চা চামচের 1 চামচ কালো জিরে, সঙ্গে দিচ্ছি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা চেরা। আর দিচ্ছি অর্ধেক চামচ হলুদ গুঁড়ো, অর্ধেক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা চাইলে বাদ দিতে পারো। এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে রান্না করলে রান্নাতে সুন্দর একটা কালার আসবে। এবার সব কিছুকে একসঙ্গে ভালোভাবে একবার মিশিয়ে নিলাম। সঙ্গে দিলাম অর্ধেক চামচ জিরের গুঁড়ো। ইলিশ মাছ রান্নায় খুব বেশি মশলার প্রয়োজন হয় না, তাই খুব অল্প পরিমাণের মশলা দিয়ে রান্নাটা করছি। মশলা কষতে বেশি সময় লাগবে না, 1 মিনিটের মতো মশলাটা কষিয়ে নেওয়ার পরে আগে থেকে ছেঁকে রাখা সর্ষের রস দিয়ে দিতে হবে। এবার এই গ্রেভিটা একবার ফুটে আসা পর্যন্ত জাল করে নিতে হবে। রান্নাতে গ্রেভি বেশি চাইলে এই সময় অল্প জল দিয়ে দিতে পারো। অতগুলো মাছের জন্য এই গ্রেভিটা যথেষ্ট নয়, তাই যে বাটিতে সর্ষে ধুয়ে রেখেছিলাম সেই বাটি ধুয়ে অল্প জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে আগে থেকে ভেজে তুলে রাখা ইলিশ মাছ দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা মাছ যাতে গ্রেভির সঙ্গে ভালোভাবে মিশতে পারে, তাই হালকা করে নাড়াচাড়া করে উপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে
রান্নাটা করে নেব ঢাকা চাপা দিয়ে। দশ মিনিট পরে ঢাকনা খুলে রান্নার অবস্থাটা একবার দেখে নেব। আমি এখনও কিন্তু রান্নায় কোনো রকম নুন ব্যবহার করিনি, ওই মাছ ম্যারিনেশন করার সময় নুন দিয়েছিলাম। এখন এর মধ্যে দেব অল্প একটুখানি নুন, আর রান্নাতে স্বাদ ব্যালেন্স করার জন্য দেব অল্প একটু চিনি। প্রথমে দিলাম চিনি অর্ধেক চামচের মতো, আর এবার দিচ্ছি নুন। এবার রান্নাটাকে আরও 5 মিনিটের জন্য হতে দেব। 5 মিনিট পর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে ওপর থেকে বেশ কিছুটা কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেব। কাঁচা সর্ষের তেলের ঝাঁঝালো গন্ধে ইলিশ মাছ রান্নাটা আরও বেশি পরিমাণের স্বাদের হয়ে উঠবে। গ্যাসের ফ্লেম একদম বন্ধ করে দিয়েছি, ওপর থেকে বেশ কিছুটা সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি। এবার ঢাকা চাপা দিয়ে আরও 5 মিনিট রেস্টে রেখে দেব। তারপর পরিবেশন করব গরম ভাতের সঙ্গে। বন্ধুরা, পরিবেশন করে দেখাচ্ছি ইলিশ মাছের তেল ঝালের রেসিপি। রান্নাটা কিন্তু ভীষণই সুন্দর হয়েছে, তার থেকেও সুন্দর হয়েছে খেতে। তোমরা একবার এভাবে ইলিশ মাছের তেল ঝালের রেসিপি বানিয়ে দেখতে পারো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। ভিডিওটা আজ এখান পর্যন্তই রইল, দেখা হবে পরবর্তী কোনো